যে কমরেডস, পৌরসভার যে অব্যবস্থা পৌর এলাকায় তা প্রায় সকল মানুষেরই অজানা নয়। আমরা 5টা পদযাত্রায় 22টা ওয়ার্ডে করে মানুষকে জানিয়েছি যে কোন কোন দাবি নিয়ে আমরা পৌরসভার ডেপুটেশনে যাব। আমাদের 5 জন প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে যাবেন। তৎসত্ত্বেও দেখলাম যে পৌরসভার অনেক আগেই পুলিশ আমাদেরকে আটকে দিল। এখানে কোনো গন্ডগোল করবার লক্ষ্য নিয়ে আসেনি, মানুষের দাবি নিয়ে আমরা যাব। আমরা প্রশাসনের সাথে সেই সহযোগিতা করেই আমরা যেখানে 14 দফা দাবি নিয়ে আজকে চেয়ারম্যানের সাথে দীর্ঘ সময় আমাদের আলোচনা হলো। তার মধ্যে সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা বনগাঁর যানজট, এখানে মানুষ মারা যাচ্ছে, এবং জল নিকাশির ব্যাপারে উনি যেটা বললেন যে একটা মাস্টার প্ল্যান করার ব্যাপারে, এটা আমাদেরও প্রস্তাব, তাই সেটা উনিও তাই ভাবছেন। কচুরিপানা অপসারণ, সেটা নিয়ে একটা মেশিন কেনার উদ্যোগ উনি নিচ্ছেন যাতে কচুরিপানাটাকে অপসারণ করা যায়। আর যানজটের ব্যাপারে বেশিরভাগটাই বলছে যে আমাদের কিছু করণীয় নেই, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। সেখানে আমরা বিকল্প প্রস্তাব দিয়েছি যে একটা সর্বদলীয় সভা, আপনিও বলুন আমরাও বলছি, এসডিও লেভেলে একটা সর্বদলীয় সভা হোক, কিভাবে এই যানজট মোকাবেলাটা করা যায়, বিশেষ করে পণ্যবাহী ট্রাক সেটা যাতে দিনের বেলা না চলে সেই বিষয়গুলো দেখা। আর আবার হ্যাঁ, পরিষেবা কর 30 টাকার ব্যাপারটা, এটা ওনার বক্তব্য যেটা, যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও নির্দেশ, রাজ্য সরকারের নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী উনি কার্যকারী করছেন। অনেক ক্ষেত্রে তো আপনাদেরকে বললেন যে আপনারা এসে মাঝে মাঝে সাজেশন দিন, আপনারা এসে আলোচনা করে। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ইতিবাচক কোনো সিদ্ধান্তের কথা উনি জানাতে পারেননি। তবে হ্যাঁ, এটা বলেছেন যে আপনারা আসুন, সাজেশন দিন, এ কথাগুলি বলেছেন। নিশ্চিতভাবে পৌরসভায় মানুষের জন্যে পৌরসভার কাছে এসে আমরা দাবি করব। পৌর আইনে যেটা আছে ওয়ার্ড কমিটি, এটা দীর্ঘদিনেরই হয় না, আপনার বোর্ডে হয়নি তা না, দীর্ঘদিনেরও ওয়ার্ড কমিটি গঠিত হয়। আপনার পৌর ওয়ার্ড কমিটি যেটা করা হয়েছে নিয়ে আসুন। আচ্ছা, পৌর ওয়ার্ড কমিটি করেছেন, নোটিফিকেশন হয়েছিল এবং ওটা সবগুলো ওয়ার্ডে হয়নি, কিছু ওয়ার্ডে হয়েছে। কত ওয়ার্ড? 13টা ওয়ার্ডে হয়েছে। 13টা ওয়ার্ডে আমাদের নোটিফিকেশন, বাকিগুলো করা হচ্ছে। যে 13টা ওয়ার্ডে হয়েছে সেটাও জানি না, কিন্তু ওয়ার্ড যেটা আইনে আছে সেটা হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ তার প্রতিনিধিত্ব থাকবে। দ্বিতীয় হচ্ছে আইনজীবী আছে ভালো করে জানে, সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের লক্ষ্য রাখতে হবে। ডেপুটেশন হলো, দেখা গেল যে অনেক ক্ষেত্রে বামেদেরকেও আপনি সাজেশন দিলেন যে মাঝে মাঝে পৌরসভায় এসে কাজের খতিয়ান জেনে যান। কি বলবেন মানে এই 14 দফা দাবি? বনগাঁ পৌরসভা বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে অত্যন্ত পরিচ্ছন্নভাবে চলছে, তার প্রমাণ আজকে ডেপুটেশনে আমাদের বিরোধী ও সম্মানীয় সিপিএমের একটা ডেপুটেশন ছিল, তারা এসেছিলেন। তাদের যে বক্তব্য ছিল, তাদের অজানা কিছু কথা ছিল, সেগুলো সম্পর্কে বলতে এসেছিলেন। বিস্তারিত বনগাঁ পৌরসভার যে 14 দফা দাবি রেখেছিল, তার মধ্যে অধিকাংশ দাবি যেটা পৌরসভার মধ্যে নয়, সেগুলোকে আমরা নির্দিষ্টভাবে কোথায় জানাতে হবে জানিয়ে দিয়েছি। এবং বনগাঁ পৌরসভার যে পরিষেবামূলক কাজ চলছে, সেগুলো নির্ধারিত উন্নয়ন যে মুখ্যমন্ত্রীর হাত ধরে বনগাঁয় হচ্ছে, সেই পিচের কাজ এবং ঢালাইয়ের কাজ, কবরস্থান, কনজারভেন্সি বিল্ডিং, ড্রেনেজের কাজ, বিভিন্ন যে কাজ চলছে, সেই কাজগুলো যে সারা বনগাঁর 22টা ওয়ার্ড জুড়ে প্রতিটা ওয়ার্ডে 50 লক্ষ টাকা করে প্রায় 12 কোটি টাকার কাজ চলছে, তার একটা বই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে তাদেরকে দেয়া হলো এবং বলে দেওয়া হলো 2025-এর মার্চের মধ্যে এই কাজ শেষ হবে। এবং জল প্রকল্পের জলও 31,800 বাড়িতে 2025 সালের মার্চের মধ্যে পৌঁছে দেওয়া হবে। তারা সেসব বার্তা নিয়ে গেলেন। পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে তারা যে কথাগুলো বলছিলেন,
সেটার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেওয়া হলো যে এরা এইভাবে কাজ করছে। আমাদের কিছু ভ্যান শট আছে, সে ভ্যান যদি ওনারাও দিতে পারেন আমরা তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করলাম, কেন পৌরসভার কাজে প্রত্যেকের সহযোগিতা নিয়ে করতে হবে। রাজনীতি করার জন্যে কেউ যদি কোনো কথা বলে সেটাকে জানা উচিত। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সারা বনগাঁর মানুষের ঘরে ঘরে আজকে তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযজ্ঞ সেটা শুনে তারা আমাদের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে একটা ডেপুটেশনের মিটিং করে একে অপরের সঙ্গে মত বিনিময় করে কীভাবে সুষ্ঠুভাবে আমাদের পৌরসভা রাজনীতিকে ঊর্ধ্বে রেখে চালা যায় সে তার জন্যে আলোচনা হয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমাদের এই কাজের বিষয়ে জানার জন্য এবং যথাযথভাবে কোনো জায়গায় কিছু দেখলে সেগুলোকে আমাদের জানানোর জন্য।